আমেরিকা, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যে সৃষ্ট জ্বালানি সংকটের কারণে সারা দেশের মতো কক্সবাজারেও প্রভাব পড়েছে। আর জ্বালানি তেলের তীব্র সংকটে সাগরে মাছ আহরণে যেতে পারছে না জেলার অধিকাংশ ট্রলার। এতে হাজারো ট্রলার মালিক, জেলে ও ব্যবসায়ীরা বেকার হয়ে পড়ায় জীবন জীবিকা নিয়ে যেমন দুর্ভোগে রয়েছেন, তেমনি বাজারে মাছের সরবরাহ কমে যাওয়া ক্রেতাদেরও কিনতে হচ্ছে বেশি দামে। জেলা মৎস্য অফিসারের তথ্য মতে জেলায় ৫,৫০০-এর বেশি সাগরে মাছ ধরার ট্রলার রয়েছে। এর মধ্যে নিবন্ধিত ট্রলারের সংখ্যা ১৭০০-এর বেশি। আর সাগরগামী এসব ট্রলার তেল সরবরাহের জন্য সরকার অনুমোদিত পাম্প স্টেশনের সংখ্যা ১৭টি। এই পরিস্থিতিতে সবগুলো পাম্পেই বিরাজ করছে মজুদ সংকট। ফলে দুর্ভোগে পড়েছেন হাজারো জেলে, শ্রমিক ও ব্যবসায়ীরা। তেল নিয়ে অনেক কষ্টে আছি, ঘরের ফ্যামিলি নিয়ে খাইতে পারছে না, ওর সাগরে যাইতে পারছি না। আমরা 10 লিটার 20 লিটার তেল লাগে রে, 20 লিটার লাগে রে, 5 লিটার আমার তেল লাগবে। আমি ব্যবসা করি না, পারি তেলের দাম বাড়ি ফেলাই। ওই যে গিয়া তার বেশি মা তেল নাই, ওই যে সাগর মাঝে একটু গিয়া ডাকাই লাগছে, ওই সাগর মানে মাছ টাছ নাই, এই জন্য বলি আমরা বেশি কষ্ট আছি। এদিকে ট্রলার মালিক ও ব্যবসায়ীরা বলছেন অন্তত ১ মাস ধরে তেলের সংকট চলছে। এতে চাহিদা মতো তেল না পাওয়ায় অন্তত ৩,০০০-এর বেশি ট্রলার সাগরে মাছ আহরণে যেতে পারছে না। আমাদের কক্সবাজার তেল সংকট বেশি, বাজারও আপনার খবর পড়েছে যে 2-4টা আছে, একটা বাইর করছে। আমাদের সভাপতি 3টা আছে, দুইটা বাইর করছে, মিলে একটা পার করায় একটা বাইর করছে। তেল নাই, সেই জন্য বুট বাইর করতে পারে না। বাইরে থেকে হয়তো বা কালেকশন করতেছে, কারো কাছে মজুদ থাকলে এটা আমরা দেখতেছি না। এরা মনে করেন যে ট্রলারও মজুদ করেও রাখতেছে। ট্রলারও মজুদ করে রাখার কারণে এখন পাম্পে যদি আমরা যাই, এরা বলতেছে তেল পাওয়া যাচ্ছে না, আমাদের পাম্পে তেল আসে না। কিন্তু আমরা আমাদের জানা মতে দেখছি অনেকেই ওই ট্রলার থেকে তেল বের করে বিক্রি করতেছে, মজুদ করে রাখছে ট্রলারের ভিতরে। এ নিয়ে সাগরগামী ট্রলারের তেল সরবরাহকারী বার্জগুলোর সংশ্লিষ্টরা বলছেন চলমান সংকটকালে জ্বালানি তেলের সরবরাহ দৈনিক চাহিদার তুলনায় খুবই নগণ্য। আগে যদি 10 গাড়ি আসতো, এখন 1 গাড়ি আসতেছে না। আমরা তেলের জন্য সংকটে পড়ে গেছি। আমরা আজকে সাগরে যাওয়ার টাইম, আমরা সাগরে যেতে পারতেছি না। অনেক লোক, অনেক হাজার হাজার ট্রলার এখানে আটকে পড়ে আছে তেলের সংকটে। অনেকদিন ধরে আগে 10 গাড়ি 20 গাড়ি তেল আসতো, এখন 1 গাড়ি আসতেছে না। আমরা এখন তেল না পেয়ে বসে আছি। এই পরিস্থিতি নিয়ে জেলা মৎস্য অফিসের সংশ্লিষ্টরা বলছেন সাগরগামী ট্রলারের চাহিদা মতো তেল না থাকায় সংকট চলছে বেশ কিছুদিন ধরে। ডিসি মহোদয়ের নেতৃত্বে যে কমিটি, সেই কমিটির আওতায় একটা সিদ্ধান্ত ছিল যে শুধুমাত্র যাদের লাইসেন্স আছে শুধুমাত্র তাদেরকেই তেল দেওয়া হবে। বোট মালিকদের সমিতি আছে, সেটার যে সেক্রেটারি, ওনাকে কিন্তু এখানে টাস্কফোর্স কমিটিতে সংযুক্ত করা হয়েছে যাতে এই সমস্যাগুলোকে নিরসন করা যায় সহজে। এবং আমাদের মৎস্য অধিদপ্তরে একইভাবে হ্যাচারির সাথে যারা যুক্ত আছে তারও সেক্রেটারিকে এখানে যুক্ত করা হয়েছে। অর্থাৎ জেলা পর্যায়েও কিন্তু অগ্রাধিকার খাত হিসেবে এটা দেখা হয়েছে। কক্সবাজার জেলায় নিবন্ধিত জেলের সংখ্যা ৬৪,৪২৮ জন। সাগরে মাছ আহরণের সাথে ট্রলার মালিক, ব্যবসায়ী, জেলে ও শ্রমিক সহ প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত অন্তত ৫ লক্ষাধিক মানুষের জীবন জীবিকা। আর জ্বালানি তেল সংকটে এখন চরম দুর্ভোগে রয়েছে এসব মানুষ। আশরাফ বিন ইউসুফের পাঠানো প্রতিবেদনে ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।